আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য বা আমার দয়া, আমার নিয়ামত, আমার বরকত পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে ওসিলা তালাশ করতে হবে, যেরকম ঠিক না? এখন এই ওসিলা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী গোটা আলমকে বানিয়েছেন, তার মধ্যে একটা ওসিলা আছে না নাই? কথা বলেন। আমরা রাসূলকে পেয়েছি, এর মধ্যে আমাদের নবীকে পেয়েছি, এটা আমাদের একটা ওসিলা আছে না নাই? মানে সব কিছুর মধ্যে কি আছে? একটা ওসিলা আছে। আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হবে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি আপনাদের নিকট এই কথাটাই বলতে চাচ্ছি যে আল্লাহ পাক যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হয়ে সম্পর্ক স্থাপন করতে চাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একজন নবী পয়গম্বর যার রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আগমন করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার পর যখন হাত বাড়ায়, বিভিন্ন রাতে আসছে তার পরিচয় জানতে চাইলেন, কারণ এই জান্নাতের ভেতরে এতদিন পর্যন্ত আর কোনো মানুষ তিনি দেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন রাত হলো আদম আলাইহিস সালাম হাত বাড়াইলেন বা কথা বলার চেষ্টা করলেন, আবার পরিচয় নেওয়ার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হলেন। ফেরেশতারা ডেকে বললেন, আপনাদের বিবাহ হওয়া এবং মহর আদায় করা পর্যন্ত স্থগিত থাকুন। বলুন সুবহানাল্লাহ। এই থেকে কিয়ামত পর্যন্ত মুমিন এবং মুসলমান যখন তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামের মহর আদায়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা জারি রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ফের আমার মুসলমান ইমানদার, ফেরেশতারা যখন স্থগিত থাকার আদেশ করলেন, কথা বললেন, হযরত আদম আলাইহিস সালাম বললেন, মোহর নাকি? আমি তো চিনি না, বেহেশতের মধ্যে আমার কোনো ধন দৌলত টাকা পয়সা নাই, কি দিয়ে আমাদের বিবাহের মোহর আদায় করব? হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, উত্তরে ফেরেশতারা বললেন, আখিরি পয়গম্বর আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করুন। অন্য এক বর্ণনায় এসেছে যে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 20 বার দুরূদ শরীফ পাঠ করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এর থেকে কি পেলাম? যে আমার নবী দুরূদের ওসিলায়, ওই যে আমি বলছিলাম যে আমার নবীর শাফাআত পেতে হলে, আমার নবীর মহব্বত ভালোবাসা পেতে হলে নবীর প্রতি আমাদের ঈমান, ভালোবাসা, মায়া, মমতা এবং সেতুবন্ধন তৈরি করতে হবে। যেরকম ঠিক না? তাহলে কেবল সম্ভব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতাআত, অনুসরণ, অনুকরণের মাধ্যমে হাসরের ময়দানে সুপারিশ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার একদম ভাইরা ওসিলা মানাকে শিরক ফতোয়া দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? আমার একদম ভাইরা স্টেজে বলেন, বক্তব্যে বলেন, ইউটিউবে বলেন, অনলাইনে বলেন, বিভিন্ন স্কলার, বিভিন্ন ভার্সিটির মালও নিজেকে দাবি করে, এরকম আছে না নাই? আবার তারা বলতেছে যে ওসিলা ধরা যাবে না। সুতরাং আমরা বলবো, ওসিলা ছাড়া আল্লাহ পাক এই ভূমণ্ডল, নবমণ্ডল, পৃথিবী, গোটা আলমকে সৃষ্টি করেন নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নবী মুহাম্মদের ওসিলায় আল্লাহ পাক তার কুদরতের শান এই জগতের ভেতরে প্রকাশ করেছেন। কথা বলে ঠিক কিনা? বাবারা, ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার নবীর উপর দুরূদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন
মানুষের ফায়দা হয়েছে আর সাথে রাসূলদের ফায়দা হয়েছে, ঠিক কিনা বলুন? রাউজাতুল আহবার নামক কিতাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর বিশিষ্ট শাগির্দ ইমাম ইসমাঈল ইবনে ইব্রাহিম মুআযানি থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, ইমাম শাফিঈর ইন্তেকালের পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমাকে মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে এবং সম্মান ও মর্যাদার সহিত বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাক কোন আমলের কারণে, কিসের বিনিময়ে আপনাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন? তিনি বললেন, ইহা হলো একটি দুরূদ শরীফের বরকত যা আমি পাঠ করতাম, অতঃপর এই দুরূদ শরীফের উসিলায় বরকতে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে দুরূদের বিনিময়ে গুনাহ মাফ হয়। এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে দুরূদের বিনিময়ে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবারা, ভাইরা আমার, সুতরাং পরিশেষে আপনাদের নিকট এই কথাটি বলতে চাই যে আল্লাহ পাক আমার নবীর উসিলায় এই জগৎকে বাড়ালেন। নবীর উসিলায় গুনাহগার উম্মতরা হাসরের ময়দানে শাফাআত পাবেন। নবীর উসিলায় গুনাহগার উম্মতকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য কি তালাশ করো? ওসিলা। বলেন, কি তালাশ করো? ওসিলা। এখন বলতে পারেন যে আমরা এত দূর থেকে বিভিন্ন জায়গা থেকে উলিয়া কেরামের সুহবতে খানকায় জিকিরের মজলিসে আমরা সমবেত হই, এ থেকে আমরা কি পাবো? এ থেকে আমাদের পাওয়ার আশা আমরা করতে পারি কিনা? কথা বলেন, পারি কিনা? সংক্ষিপ্ত আকারে আমি একটা কথা বলি, আমি আমার আলোচনা সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে আসবো। ইমাম শাফিঈ নাম শুনছেন আপনারা? নাম কি? ইমাম শাফিঈ। হযরত ইমাম শাফিঈ একটি মাযহাবের ইমাম, কিন্তু তিনি এত বড় একজন ইমাম হয়েও ইমামে আযম। আমরা যারা হানাফি মাযহাব মানি এবং এই পথে আমরা আমল আখলাক করি, যেরকম ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেন। আরেক মাযহাবের ইমাম ইমাম শাফিঈ, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় একটা মাযহাবের ইমাম, এত জাননেওয়ালা, তাহলে ইমাম আযম ইমাম আবু হানিফা ওনার দরবারে আপনি কেন যান? হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমি এমনিতেই যাই না, ইমাম আবু হানিফার দরবারে মাজারে জিয়ারত করলে এ থেকে আমি ফায়দা হাসিল করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলিয়া উলিয়াদের দরবারে আসলে আমাদের ফায়দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা ওলিদের বিরোধিতা করে, ওলিদের মাজার জিয়ারত করে, যারা আমাদেরকে বুঝার সাথে তুলনা করে, আল্লাহ পাক তাদেরকে হিন্দুদের মন্দিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমি এই কথাটাই বলতে চাই, ইমাম শাফিঈকে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, ইমাম শাফিঈ আপনি একজন মাযহাবের ইমাম হয়ে ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাজারে কেন যান? তিনি বললেন, আমি ইমাম আযম আবু হানিফার মাজারের জন্যই যাই। আমি যখন কোনো কিছু লিখতে ভুলে যাই, তখন আল্লাহর ওলির দরবারে যাই। এখানে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি, জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করি। ইমামে আযম আবু হানিফার উসিলায় আল্লাহ পাক আমার স্মরণ শক্তিকে আবার ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া উলিয়াদের দরবারে আজকে আমাদের ফায়দা আছে না নাই? জোরে কোন? আমরা ভণ্ডামিকে, আমরা বিদাতিদেরকে, আমরা কবর পূজারীদেরকে পছন্দ করি না, কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার ওলিয়া উলিয়াদের দরবারে জিয়ারত করার, ভণ্ড করার ক্ষমতা কেন নাই? কেন নাই? কেন নাই? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের প্রিয় মুর্শিদ আমাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য
আমাদের খানকার ব্যবস্থা করে দিয়েছেন। উলিয়া উলিয়াদের মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমাদের যে ঈমান আকীদার উপরে আমাদেরকে সাবিত করে রেখে গেছেন, আমরা যেন সেই ঈমান এবং আকীদার উপরে অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।